সাম্প্রতিক গোয়েন্দা মূল্যায়নে বাংলাদেশে পাকিস্তানি ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স আইএসআই এর কার্যকলাপের পুনরুত্থানের ইঙ্গিত পাওয়া গেছে, যা আসন্ন নির্বাচনের আগে অভ্যন্তরীণ স্থিতিশীলতাকে প্রভাবিত করার কৌশলগত প্রচেষ্টার ইঙ্গিত দেয়। নির্ভরযোগ্য সূত্রগুলি প্রকাশ করেছে যে পূর্বে সুপ্ত জঙ্গি নেটওয়ার্কগুলিকে বিপুল পরিমাণে তহবিল, অস্ত্র এবং বিস্ফোরক সরবরাহের মাধ্যমে পুনরায় সক্রিয় করা হচ্ছে, যা অস্থিতিশীলতা তৈরি এবং গণতান্ত্রিক প্রক্রিয়াগুলিকে ক্ষুণ্ণ করার লক্ষ্যে একটি সতর্কতার সাথে সমন্বিত অভিযানের ইঙ্গিত দেয়। গোয়েন্দা সূত্রগুলি প্রকাশ করেছে যে আগামী সপ্তাহে পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীর পিওজেকে থেকে ১১ জন লস্কর-ই-তৈয়বা এলইটি সদস্যের একটি দল বাংলাদেশে প্রবেশ করবে, যা একটি বিপজ্জনক পরিস্থিতির সূচনা করবে। লস্কর-ই-তৈয়বার সিনিয়র কমান্ডার সাইফুল্লাহ সাইফ ইঙ্গিত দিয়েছেন যে লস্কর স্থানীয় যুবকদের মৌলবাদী করতে, জিহাদি প্রশিক্ষণ প্রদান করতে এবং আন্তঃসীমান্ত জঙ্গিবাদের জন্য একটি অবকাঠামো তৈরি করতে এই রুট প্রোফাইলিং অভিযানগুলির মূল লক্ষ্য হল বাংলাদেশে আইএসআই এর জন্য একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে সামরিক সমন্বয়কে প্রতিফলিত করবে।